হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। বুঝতেই পারছো আমি সুজি বানাচ্ছি, কারণ বাবু স্কুলে যাবে টিফিন নিয়ে। ঠিক আছে, তো চলো সুজিটা বানানো হোক, তারপর বাবুকে রেডি করে স্কুলে পাঠাবো। আর এদিকে আমার চলো বাবু রেডি হয়ে গেছে। এবারে একটু চাটা খাইয়ে দিই, দিয়ে তারপর স্কুলে দিয়ে আসি। ঠিক আছে, তারপর ঘরে কাজ টাজ শুরু করবো সবই। আর আজকে দেখি কি রান্না বান্না করি, যাই করি তোমাদেরকে তো দেখাবো, দেখানো তো হয়ই। আর ছেলের কি বাজার করেছি তোমাদের আজকে সব কিছু দেখাবো। ঠিক আছে, চলো। আর এই কাপটা দেখো খুব সুন্দর দেখতে, সেই জন্য তোমাদের দেখালাম। তো দেখো বন্ধুরা, বাবু স্কুলে চলে গেছে, দিয়ে এদিকে আমি জলখাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর আজকে বিট্টুর স্কুল ছুটি পড়ে গেছে, তা সেই জন্য বিট্টুর জন্য টিফিন খাবার পরোটা বানাই। আজকে আর পরোটা বানাবো না। ঠিক আছে, আর এদিকে দেখো কিন্দুরি ভাজা করছি। আজকে আমি তরকারিগুলো করে নেবো, তারপর লাস্ট আজকে ভাত করব। ঠিক আছে, আর দুটো তরকারি আমার হয়ে গেছে, তোমাদের দেখাবো কি রান্না করেছি। ঠিক আছে, তো চলো রুটিগুলো বানিয়ে ফেলি ঝটপট করে, তারপর কি রান্না বান্না করলাম তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকে তো পরোটা বানানো হচ্ছে না, পরোটা খেতে আমার ভালো লাগে, কিন্তু আজকে পরোটা বানাইনি, ইচ্ছে করেই বানাইনি, রুটি বানিয়েছি। কারণ বিট্টুর তো স্কুল নাই, সেই জন্য তোমাদের বললাম আমি। ঠিক আছে, চলো। আর এদিকে তোমাদের ছোটো ভাই করে দিচ্ছে আমাকে, আর রুটি বেলে দিচ্ছে, যে তাড়াতাড়ি করে হবে বলে। আর এদিকে আমার ঝিঙে পোস্ত আর এটা হচ্ছে আলুর তরকারি হয়ে গেছে জলখাবারের জন্য। ঠিক আছে বন্ধুরা, চলো। আমার না খিদে পেয়ে গেছে, বুঝতে পেরেছো? তাই জন্য আমি চলে এলাম, আগে খাবো আমি, তারপর অন্য কিছু করব। ঠিক আছে, আর এখন তো ঘরে কেউ নেই, বিট্টু বাবু চলে গেছে বাজারে। তো আমার খিদে পেয়েছে, আমি রুটিগুলো হয়ে গেছে বলে আমি আগে খেয়ে নিই তারপর। আর এদিকে দেখো আমার তরকারি তো হয়ে গেছে সব। আর এদিকে পটল আলুর তরকারি কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা হোক, তারপর তোমাদের দেখাবো। ঠিক আছে, তো চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে গো। আলু চচ্চড়ি অনেকে বলে, তো আমি তো আলু তরকারিই বলি। আলু তরকারি আর রুটি খেয়ে নিই। ঠিক আছে, তারপর বাকি কাজগুলো সারবো। চলো তাহলে বসে বসে খেয়ে নিই, আর তোমরা যদি খাবে তাহলে চলে আসো। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিই। আর গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। চলো খেয়ে নিলাম, তোমাদের বলছি। আর ভিডিওটা একটু দেখো, বৌদি ভাইয়ের সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে বৌদি ভাইয়ের একটু ভালো লাগবে। ঠিক আছে, চলো খেয়ে নিই। এই যে তোমাদের বললাম বাজারে গেছে, তো দেখো বাজার থেকে নিয়ে এসছে। এই যে এটা দেখো ডিব্বার মধ্যে রয়েছে না, এটাকে না মদন কটকটি বলে, আমরা ছোটোবেলায় মদন কটকটিই বলতাম। আর এটা হচ্ছে আটার পাউরুটি। বাবু কদিন ধরেই বলছে খাবো, ওটা কি বলে, ব্রেড চপ খাবো, তো ব্রেড চপ আজকে বানানো হবে। আর এই যে টোস্ট নিয়ে এসছে, আর সেও নিয়ে এসেছে। ঠিক আছে, তো চলো বাকি কাজগুলো সারি, তোমাদের দেখিয়ে দিলাম, একটু একটু করে দেখিয়ে দিলাম কি এনেছে না এনেছে। আর আজকে তো হচ্ছে সবার ঈদ, মানে সবার ছুটি, হয়তো ওদেরই পরব হয়, কিন্তু ছুটিটা সবাই পায়, তাই না? ঈদের জন্য সবার ছুটি। আর যে দেখো কি রান্না বান্না করেছি, তোমাদের চলো একবার ফটফট করে দেখিয়ে দিই। ঠিক আছে, এই দেখো পটলের তরকারি, ওই যে ঝিঙে পোস্ত, ডাল, আর কি কিন্দুরি ভাজা, এই যে আলুর তরকারিটা একটুখানি আছে, সবার জল খাওয়া হয়ে গেছে তাই একটুখানি বেঁচেছে। এই যে ভাত, আর এখানে রুটি আছে। ঠিক আছে, এই যে রুটি আছে। চলো তাহলে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আর একবার দেখা হবে। বন্ধুরা কি রান্না করলাম তোমাদের সব তো দেখালাম। ঠিক আছে, তো এবার চলো ঘরটা একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা মোছা হবে। ঠিক আছে, বাসি কাজগুলো সারি আগে, প্রথমে আজকে রান্নাটাই সেরে ফেললাম, জানো, তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল। একদিকে ভালো রান্না হয়ে গেলে খুব ভালো লাগে, মনটা বেশ তাড়াতাড়ি ভালো লাগে মনটা। এই যে রান্না বান্না করেছিলাম, জলখাবার খেয়েছিলাম, সেই বাসনগুলো পড়েছিল এক গাদা, তো সেই বাসনগুলোই আমি ধুয়ে নিচ্ছি। কটা বাসন ধুয়ে প্রথমে রাখলাম, তারপরে এই কটা বাসন আছে কড়াই টড়াইগুলো আছে, সেইগুলো একটু ধুয়ে মেজে রাখি, তারপর আমার কাজ কমপ্লিট হবে, দিয়ে স্নান টান করতে যাব। ঠিক আছে, তো চলো বাসন টাসনগুলো মেজে ধুয়ে নিই, মেজে ধুয়ে রাখি। তারপর এখন নিজেই কাজ করছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। নিজের ঘরে কাজ কি আর খারাপ লাগে? খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু নিজের শরীরের জন্য করতে পারতাম না। তো এখনও শরীর খারাপ আছে, কিন্তু চেষ্টা করছি ভালোভাবে থাকার, যাতে কাজ টাজ করে ভালো থাকতে পারি।
তো চলো আজকে কড়াইগুলো কি পুড়েছে, আজকে কড়াইগুলো না মন দিয়ে মনে হচ্ছে একটু মাজতে হবে, নইলে কড়াইগুলো একদম বিচ্ছিরি লাগছে দেখে। বন্ধুরা দেখো স্নান টান করে রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম আবার। কেন বলো তো, সেলের বাজার কটা বাকি ছিল, সেই জিনিস কটাই কিনতে যাব। তারপর তোমাদের সব কিছু দেখাবো আজকে, ঠিক আছে? সন্ধ্যাবেলা সব তোমাদের, রাত্রেবেলা আজকে সব দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, এবার ভাত খাবো, ঠিক আছে? বাজার থেকে চলে এসেছি, দিয়ে খেয়ে দিয়ে তারপর আবার দেখা হবে। খেয়ে নিয়েছি, অনেক ঢেকুর উঠছে। তো দেখো সবার কাজ, মানে সবার কাজ না, সবার খাওয়া হবে, উল্টো পাল্টে বকছি। আর এই টেবিলটার মধ্যে জায়গা হচ্ছে না, সেই জন্য নিচে রেখে দিলাম বাটি থালাগুলো, ঠিক আছে? এই যে ঢাকা দিয়ে দিয়ে রাখলাম। আর এইদিকে ভাত বেড়ে নিয়েছি, তরকারি বেড়ে নিয়েছি। তো চলো, পটলের তরকারি, ডাল, ঝিঙে পোস্ত, কুঁদরি ভাজা, হেভি তরকারি। আজকে ভাতটা ভালো যাবে। আজকে কিন্তু নিরামিষ খাচ্ছি, কারণ কালকে যেহেতু তোমার নীলষষ্ঠী আছে সেই জন্য। আর এদিকে বাবুকে ভাত খাওয়ানো হচ্ছে, তারপর আমরা সবাই মিলে খেতে বসে যাবো। আর এইদিকে দেখো ব্রেড চপ বানানো হচ্ছে, ব্রেড চপ খাবো খাবো করছিল বাবু, তো নিরামিষই হচ্ছে, ঠিক আছে ব্রেড চপটা। তো মনে হয় আর একবার বানিয়েছিল, তোমাদের দেখিয়েছি কি না আমার মনে নাই যদিও। তো এই যে আজকে বানাচ্ছে সেটাই তোমাদের দেখালাম। আর এখানে দেখো বেসন গুলে নিয়েছে, কিন্তু বেসনের মধ্যে হলুদ টলুদ কিছু দেয়নি, সাদা সাদা লাগছে কেমনই যেন, জানি না খেতে কেমন হবে। আশা করছি ভালোই হবে, দোকানের মতন হবে না কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। ঘরে বানানো একটুখানি স্বাদ হয়। আর এইগুলো সব কিছু তোমাদের বড়দের ভাই বানাই নাই। বন্ধুরা চলো, তোমাদের বলেছিলাম দেখাবো জামা কাপড় কি কিনেছি, হাট বাজার নিয়ে তোমাদের সামনে বসে পড়েছে দেখো। আর এই ছেলে দেখো কী যে শিখে, আর সেগুলো তোমাদের দেখাই। এই যে দেখো কার কী কিনেছি, এই যে নাইটি কিনেছি, এটা আমার নাইটি, এটাও একটা নাইটি, ঠিক আছে? এটা একটা শাড়ি, ছাপা শাড়ি নিয়েছি, এটা এই যে সবগুলোই আমার, ব্লাউজ দুটো নিয়েছি। আর এটা একটা কালো রঙের শাড়ি নিয়েছি, এটাও আমার শাড়ি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, একটু কষ্ট করে দেখে নিয়ে তোমরা, ঠিক আছে? আর এটা হচ্ছে বাবুর জামা, এটা হচ্ছে তোমাদের বড়দা ভাইয়ের গেঞ্জি, এটাও একটা বড়দা ভাইয়ের গেঞ্জি। এই যে তোমাদের ছোটদা ভাইয়ের গেঞ্জি। কিছু কিছু বাজার করেছি, হালকা ফুলকা করেছি, সব কিছু করা হয় না। এটা একটা বিছানার চাদর, আমরাই কি পরবো নাকি, বিছানাটা কি পরবে না, তাই বিছানাটাকেও পরিয়ে দেবো। তাই জন্য বিছানার একটাই চাদর নিয়েছি। চাদরের পিনটা খুব ভালো, দেখতে খুব সুন্দর, নীল রঙের সাদার মধ্যে ভালো লাগছে। এটা একটা বিট্টুর গেঞ্জি। আর কি নিয়েছি, যে একটা প্যান্ট, কি এটা কি কার্গো না কি প্যান্ট বলে, সেই প্যান্টটাই নিয়েছি, ঠিক আছে? আর এটা একটা বিট্টুর গেঞ্জি, এটাও একটা গেঞ্জি, অনেক ও দু তিনটে গেঞ্জি নিয়েছে। আর এই যে বাবুর প্যান্ট, গেঞ্জি, প্রথমে একটা দেখালাম মনে হয় তোমাদের, না? আর এই যে একটা গেঞ্জি, এই একটা প্যান্ট গেঞ্জি, ওর জন্য, ওর ছেলে মানুষ তো, ওর দু চারটে হয়েই যায়, বেশ ভালোই লাগে। ব্যাস আর কিছু নেই, হয়ে গেল আমাদের। বন্ধুরা সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।